তারপর কৈলাসের আমার পরিচয় হয়। তারপরে যখন জানলাম হ্যাঁ বিয়ে ঠিক হয়ে গেছে, তখন দুজনের মধ্যে মেলামেশা ঘনিষ্ঠতা হয়, আমি বিয়ে করি। কিন্তু আমি বিশেষ করে কোনোদিন কষ্ট দিইনি। আমি আমার লাইফে আজকে অনেক কষ্টে এই কথাটা বলছি। আমি ওকে কথা দিয়েছিলাম, তোমাকে এইসব কথা নিয়ে কোনোদিন আমি খোটা দেবো না, আমি দিইনি, বিশ্বাস করো। ওর আগে বিয়ে হয়েছিল, তারপরেও আমি ওকে অনেক ভালোবাসতাম, অনেক। এখন ওর বৌদি বলছে ওর নাকি 2 বার বিয়ে হয়েছিল। যাই হোক, আমি একটা জানি না, একটা তো জানি, তারপরেও আমি ভালোবেসেছি। এটাই হচ্ছে বড় বৌদির মেনে নেওয়ার মূল কারণ। বড় বৌদিরও মনে হয় আগে ওই বিয়ে হয়েছিল, কি যেন করলো না দীপঙ্কর দা। এখন আর কান্নাকাটি করে কি হবে দাদা? বুঝোই শুনোই দেখো, আবার আনতে পারো নাকি, চেষ্টা চালাও, আর কি করা যাবে। কান্নাকাটি করলেই তো আসবে না, একটু বুঝানোর চেষ্টা করো। যদি বোঝে তাহলে আসবে না, বুঝছো? কান্নাকাটি করে না, তুমি কান্নাকাটি করতেছো, আমাকে ভীষণ কষ্ট হচ্ছে, বিশ্বাস করো। আমরা সে ভাত টাত খাতে পারতেছি না দাদা, কারণ ফেসবুক খুললেই এখন তোমার কান্না। এদিকে তুমি কাঁদতেছো, ওদিকে 2 বৌদিও কাঁদতেছে, বিষয়টাই বুঝতেছি না। তার থেকে কান্নাকাটি না করে 3 জনে এক জায়গা হয়ে যাও, এক জায়গা হয়ে তারপরে করে দাও, 2 জনেরই মা বানায় দাও, বুঝছো? তাহলে আর দেখে না, আর কোনো ঝামেলা টাবেলা হবে না। ওইটাই করো তুমি, ওইটাই করো।